আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ সোমবার 6 জুলাই ঘটতে পাওয়া দেশের উপর মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় দফায় দফায় মাঝারি থেকে কোথাও কোথাও প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। আজ সকাল থেকে আবারও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর আকাশ প্রচণ্ড মেঘলা রয়েছে। বর্তমান দেখুন টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চেনমাটিং এদিকে আকাশ একদম মেঘলার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম, এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, তারপর এদিকে সাজেক, তারপর এখানে দেখুন বান্দরবান সহ পাহাড়ি অঞ্চলের আকাশ একদম মেঘলা রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলোর আকাশ একদম মেঘলার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। লালমোহন, এদিকে বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে অনেক এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ সঙ্গে ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘলা রয়েছে এবং দেশের এখানে উত্তরাঞ্চলে কিছুটা রোদের দেখাও কিন্তু মিলতেছে। এছাড়া খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা মেঘমালা রয়েছে। তো আমরা সরাসরি চলে যাব আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে। তো দেখতে পাচ্ছি আজ সোমবার 6 জুলাই দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে। এরপরে এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা দেখি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, আকাশ প্রায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, যশোর এদিকে আশেপাশে অঞ্চলে, খড়সাদপুর, তারপর দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কারিমপুর এবং শান্তিপুর, সাগদা সহ এই অঞ্চলে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এবং সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, রংপুর আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। সিলেট বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর প্রবেশ করেছে। এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার 7 জুলাই দেশের দক্ষিণাঞ্চলে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চেনমাটিং, কুতুবদিয়া, বাঁশখালী, রাঙ্গামাটি এদিকে সন্দ্বীপ, হাতিয়া, তারপর কালাপাড়া, লালমোহন এদিকে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 7 তারিখ নাগাদ দুপুর থেকে ওখানে বিকেলের মধ্যে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। হাটহাজারী, রাঙ্গামাটি, মানিকচুরি, বিলাইচুরি, রাজস্থলী, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী সহ এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় প্রায় জলবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদিকে ফরিদপুর, শাইলকুপা, পাবনা এদিকে তারপরে আছে নাগারপুর, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলেও, যশোর, লোহাগাড়া এদিকেও হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বুধবার 8 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন এদিকে দেখুন বাহাদুরবাদ, গাইবান্ধা, পীরগঞ্জ, শিলিমারি, রংপুর, তারপর সাইদপুর, এছাড়া বিরামপুর, দিনাজপুর, কারলে এদিকে রয়েছে ঠাকুরগাঁও, বৌদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট এবং কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই অঞ্চলের দিকে মাঝারি থেকে প্রবল বেগে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আগামী 8 জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে বায়ু মোড় আমরা চলে যাচ্ছি। বর্তমান বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 44 কিলোমিটার 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার 7 জুলাই নাগাদ উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার 8 তারিখ এবং বৃহস্পতিবার 9 তারিখ নাগাদ
বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দর্শক দেখুন, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। আর ইতিমধ্যে একটু আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে, কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার দেখুন 6 জুলাই, ঢাকায় সর্বোচ্চ 29, তারপর এদিকে খুলনা বরিশালে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামের দিকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দেশের উত্তরাঞ্চলের দিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রংপুরের দিকে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, কিছু এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।